ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না করে রাজধানীতে এআই প্রযুক্তির ক্যামেরা নির্ভর মামলা কার্যক্রম সফল করা কঠিন বলে মনে করেন খোদ মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। যানবাহনের তথ্য হালনাগাদ, যানবাহনের লেন নির্দিষ্টকরণ, চালকদের সচেতনতার উপর জোর দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। তবে এর আগে নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। রিয়াজ রাহানের রিপোর্ট। অভিজাত এলাকা গুলশান। শুক্রবার সরকারি বন্ধের দিন যানবাহনের চাপ খুব একটা নেই, তবুও লাল সবুজ সিগন্যাল বাতির নির্দেশনা মেনে চলছেন সবাই। জেব্রা ক্রসিং এর উপরও দাঁড়িয়ে নেই কোনো যানবাহন। ট্রাফিক সদস্যদের হাতের ইশারায় যানবাহনের চলা বা বন্ধ নির্ভর করছে না এখানে। একই দিন বাংলা মোটরের চিত্র এটি। সিগন্যালের লাল সবুজ বাতি জ্বলছে, আবার ট্রাফিক সদস্যদেরও ঘাম ছুটছে সিগন্যাল নিয়ন্ত্রণে, যেন কে শোনে কার কথা। এটি বিজয় সরণির দৃশ্য, অনেকটা গুলশানের মতোই। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না ট্রাফিক সদস্যদের। অপরদিকে কারণ বাজার, কদম ফোয়ারার মোড় বাংলা মোটরের মতোই বিশৃঙ্খল। রাজধানীর এই গুরুত্বপূর্ণ 4টি ইন্টারসেকশনের তুলনামূলক চিত্র থেকে মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা মেলে। ডিএমপি ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতিবন্ধকগুলো আগে আপনাকে কমায় আনতে হবে। যে সব এলাকায় ধরেন আমার শাহবাগে প্রচুর রিক্সা চলে, রিক্সাগুলো বন্ধ করে যদি রিক্সা ছাড়া আপনার করা যায়, তাহলে এটা মানে 100% আপনি এফেক্টিভ পাবেন। আর রিক্সা রাস্তায় আসলে আপনার এই সিস্টেমে এই প্রতিবন্ধকগুলো আপনাকে সরাই এটা চালু করতে হবে। অপরদিকে সক্ষমতা বিবেচনা না করেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে মত দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ট্যাক্স কালেক্টররা যেমন ট্যাক্স নেটের ভিতরে ঢুকেছে তাদের উপরই চাপাচাপি করে, ট্যাক্সের নেটের বাইরে যারা আছে তাদেরকে কিছু করতে পারে না, এইটার অবস্থাও তাই হবে। রেজিস্টার্ড ভেহিকেল, এই বিশৃঙ্খল আনরেজিস্টার গাড়িগুলিকে বাঁচানোর জন্য তাকে যে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই জায়গায় যে ট্রিগার করছে তাকে কিন্তু এই ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে আনতে পারবে না। ঢাকা ট্রাফিক সিস্টেম প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে কাজ করছেন বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। বলছেন, সড়কের শৃঙ্খলায় এমন উদ্যোগের বিকল্প নেই। তবে নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাবার পরামর্শ এই বিশেষজ্ঞের। যিনি আসলে ভায়োলেশন করেছে, আইন ভঙ্গ করেছে, দেখা যাবে আসলে মামলাটা তার নামে না যেয়ে যিনি প্রকৃত মালিক তার নামেও চলে যেতে পারে। কারণ একই নাম্বার প্লেটে 3-4টা যানবাহন চলছে, এই ধরনের অভিযোগ কিন্তু ঢাকা শহরে আছে। তো এবং তার সাথে সাথে যে ভায়োলেশন ডিটেকশনের কথা বলা হচ্ছে, যে আপনার কেউ যদি বামের রাস্তাটা আটকে দেয়, অথবা বিপরীত মুখ থেকে আসে, অথবা স্টপ লাইন ভায়োলেশন করে, অথবা লাল বাতি অতিক্রম করে চলে গেল, সেই জায়গায় আসলে আমাদের অন্যান্য যে ইন্টারসেকশনগুলি আছে সেখানে ডিজিটাল সিগন্যাল চালু করাটা জরুরি। সম্প্রতি রাজধানীর গুলশান, জাহাঙ্গীর গেট থেকে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে এআই ক্যামেরা, যা দিয়ে 5 ধরনের অপরাধ শনাক্ত এবং মামলার পর নথি সরাসরি যাবে যানবাহন মালিকের কাছে। আগামী কয়েক মাসের মধ্যে বেশিরভাগ ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা চালু হবে বলে জানান এই গণপরিবহন বিশেষজ্ঞ। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমরা 60টা ইন্টারসেকশন একেবারে ডিজিটাল করতে চাই, এবং সেখানে আমাদের এখন যেভাবে আসলে প্রযুক্তির মাধ্যমে চলছে সেখান থেকে আসলে কিছু ভিন্নতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই সিগন্যালগুলিকে কোঅর্ডিনেশন বা সমন্বয় করার একটা চেষ্টা করছি। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানিয়েছেন সাধারণ চালকরা। সুবিধা তো ভালোই হবে এখন, কারণ যানজট কম হবে রাস্তায়, এখন মানুষের মনে ভয় থাকবে, এরকম সবার মনে। কেন আমরা বাঙালিরা সিগন্যাল মানি না? এখন অটো তুমি যাও, তোমার পিছনে সরকার দৌড়াবে না, তুমি সরকারের পিছনে দৌড়াবে সর্বক্ষণে। আপনার গাড়ি আপনি আমার ভাই, আমি নিয়ে গেলাম, আমি ফল্ট করে আসলাম, মামলাটা আপনার হয়ে গেল, বা আমার আত্মীয়র গাড়ি এরকম হইল। এটা যদি বন্ধ হয়, যার গাড়ি সে চালাবে, তাহলে ঠিক আছে। রাজধানীতে বৈধ যানবাহনের তথ্য হালনাগাদ করা হয়েছিল সবশেষ 2023 সালে, অথচ বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের সংখ্যাটা প্রায় বৈধ যানবাহনের সমান। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা যেসব সমস্যাগুলো তুলে ধরেছেন, তার পাশাপাশি যদি পুরো রাজধানীতে যে অ্যানালগ পদ্ধতি ছিল সেই পদ্ধতির ছেড়ে স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রাফিক ব্যবস্থার সঙ্গে যদি বেশি মাত্রায় অভ্যস্ত করা না যায় বা সচেতন করা না যায় চালকদের, তাহলে এই পদ্ধতির সাফল্য অনেকটাই ফিকে হয়ে যাবে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।